চুরে আমাদের বাড়ি ঘর, আমাদের যাতায়াত ব্যবস্থা নাই, আমরা স্কুল কলেজে যাইতে পারি না, আমাদের ছেলে মেয়েরা যাইতে পারে না। আমরা প্রতি বছরে গতবারও আমরা 1 মাসের ভিতর পর্যন্ত আমরা রান্না বান্না করে খাইতে পারি নাই। পানিতে ভাসিছি, জোয়ারে ভাসিছি, বাটিতে জাগিছি। এইভাবে আমাদের সন্তানরা খুব বিপদ আপদের ভিতরে আছেন। আমাদের আয় রোজগারও কোনো ব্যবস্থা নাই, এখানে যোগাযোগ ব্যবস্থাও খুবই দুর্নীতি, দুরবস্থা। আমাদের ছেলে মেয়ের কোনো নিরাপদ নেই, আমাদের কোনো নিরাপদ নেই এবং আমরা রাতের বেলায় ঘুমাতে পারি না ভয়তে যে কখন জানি আমাদের নদীতে টানিয়ে নিয়ে যায় ভাঙনে। এখন আমাদের এইখানে কোনো সাইক্লোন নেই, কোনো আশ্রয় কেন্দ্র নেই যে সেইখানে আমরা বসবাস করবো জেগে, বা আমাদের চুলায় রান্না করে খেতে পারি না। পূর্ণিমা এবং অমাবস্যার গণে আমরা প্রতি গণে আমরা জল আমাদের ঘরের ভিতর প্রবেশ করে। এই জায়গাটা ঘর ছিল 5 মিনিট সময়ের মধ্যে সব নদীতে চলে গেছে। এখনো যে ঘর বাড়ি আছে তাও ভেঙে গেছে, সব চলে যাচ্ছে। সে ঘর দুয়ার কিছু থাকতেছে না, তাহানি আমরা কি এনি বাস করবো? তাই কোন আমাকে একটু ব্যবস্থা করবেন আপনারা। 3টে বাচ্চা নিয়ে আমি ছোটোখাটো এখন ঘর বেঁধে আছি। এখন এদেরকে রেখে আমি কি করে ইনকাম করে খাবো, আর কি করে এদেরকে রেখে যাবো? আমার বাবার আব্বার কবরটাও ভেঙে গেছে, এখন আমরা কোথায় যাব? আমাদের একটু সাহায্য চাই। যারা প্রতিনিয়ত স্কুলে যায়, লেখাপড়ার প্রতি আগ্রহী থাকে, কিন্তু জোয়ার ভাটা এবং জোয়ার ভাটার স্রোতে এই গ্রাম বন্যায় কবলিত হয়ে এই গ্রাম ভাঙচুরের পথে চলে যাচ্ছে। আমাদের ছেলেমেয়েরা স্কুলে যাইতে পারে না এবং আমাদের শিক্ষা দীক্ষায় এবং জ্ঞানের দিক থেকে এই জোয়ার ভাটা এবং ভাঙনের কারণে আমাদের গ্রাম কবলিত হয়েছে। বিধায় আমাদের ছেলে মেয়েরা স্কুলে যাইতে পারে না, সেক্ষেত্রে আমাদের শিক্ষার বিষয়টা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে এই রাস্তা দিচ্ছে, কালকে ভেঙে যাচ্ছে। এই পাশে না হলে 50টা ফ্যামিলি, দরিদ্র ফ্যামিলি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। বিগত এই 10 বছরের ভিতর এ জায়গা কোনো সাহায্যর মুখ দেখিনি। এখন এই নদী যদি এই গ্রাম বিলীন হয়ে যাচ্ছে, বিলীন থেকে যদি ঠেকাতে হয় একমাত্র বেড়িবাঁধের দরকার, আর নদীতে জিও ব্যাগেরও দরকার আছে। নদীতে জিও ব্যাগ ফেলালে মনে হয় এইটা একটা সমাধান আসতে পারে। এই গ্রামের মানুষের পক্ষ থেকে আমাদের একটাই দাবি, একটাই চাওয়া, কোনো সাহায্য সহযোগিতা নয়, সরাসরি বাদ। আজকের এই পরিণতির পিছনে শুধুমাত্র মানুষের হিংসার প্রতিফলন। কারণ এই নদীটা যেভাবে খনন করা হয়েছে নাব্যতা বৃদ্ধির নামে, এটা অপরিকল্পিত এবং এটার কোনো যৌক্তিকতা নাই যেভাবে এটাকে খনন করা হয়েছে, যার দরুন আজকে এই অঞ্চলের মানুষগুলো সাফার করতেছে। এখানে প্রাকৃতিক দুর্যোগ, নদী ভাঙন, না আছে ব্যবসা, না আছে অর্থনৈতিক অবস্থার উন্নতি, মানুষ দিন দিন আরো বিপর্যয়ের মধ্যে যাচ্ছে। ভূমি হারাইলে এই মানুষগুলো কোথায় থাকবে? আপনারা আসছেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আপনাদের কাছে আমাদের একটাই চাওয়া, জানো এই বিষয়টা যত দূর গেলে সমাধান হয়, আবার এসে এখানে দাঁড়ানো না লাগে এই মানুষগুলোর। এখানে হয়তো নেক্সট টাইম আসলে আপনারা এখানে দাঁড়াইতে পারবেন না, আরো বিষাদ ভিতরে চলে যেতে হবে, কারণ নেক্সট টাইম আরো ভাঙবে। এটা প্রতিনিয়ত ভাঙতেছে, প্রতিনিয়তই এখানে আরো ডিজাস্টার হচ্ছে। সো আমাদের একটাই চাওয়া, যত দ্রুত সম্ভব ইন্টারিম গভর্নমেন্টের মাননীয় প্রধান উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা, নদী এবং পানি সম্পদ মন্ত্রণালয়, আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি আজকে এখানে দাঁড়ানোর মাধ্যমে। এটাই যেন আমাদের শেষ দাঁড়ানো হয়, আমাদের যেন আর দাঁড়ানো না লাগে এবং আজকের পরেই যেন এখানে কার্যকর কোনো পদক্ষেপ হাতে নেয়, যেন খুব সুন্দর এবং পরিকল্পিত টেকসই একটা বাঁধের ব্যবস্থা করে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানাই যে আমাদের এই অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিতে যে মারাত্মকভাবে ঝুঁকি পড়েছে, সেই ঝুঁকি থেকে বাঁচার জন্য আমাদের এই অঞ্চল যেন বাঁধের আওতায় তৈরি করা হয়। আমি নিজে একজন তরুণ উদ্যোক্তা ছিলাম, আমার ঘর বাড়ি এবং মুরগির খামার ভেঙে গিয়েছে, কিন্তু এখন কথা বলার সময় এসেছে, আমরা কথা বলতেছি, আমাদের কথা যেন সরকার আমলে নেয় এবং অতি শীঘ্র এই নদীতে বাঁধ তৈরি করে দেয়। সবচেয়ে দুর্বল এবং ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে আমার মনে হয় আমার গ্রামে এই জন্মগ্রহণ করেছি। জোগাড় গনে আসলেই 15 দিন মানুষ বিপদ সীমার ভিতর তলিয়ে যায়, আবার রাতে জেগে ওঠে। এইভাবে দিনটিপাত করে আসতেছি আমরা 2-3 বছর। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি আবেদন জানাই, অতি শীঘ্র ধরে রমজাপুর টেকসই বেড়িবাঁধের ব্যবস্থা করা হয়। এই না করা হলে প্রতি মাসের ভিতর 2-1 বার অনেক ছেলে মেয়ে স্কুল যেতে পারে না, গেরের বেড়িবাঁধ ভেঙে যায়, নদী ফসল সব নষ্ট হয়ে যায়। এই গ্রাম অনেক সুনামধন্য ছিল, গোলাবাড়া ধান ছিল, কৃষকের মুখে হাসি ছিল, এখন সবই বিলীন হয়ে যাচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এই গ্রাম জোয়ারে ডোবে এবং ভাটাতে ভাসে।
এরকম অবস্থা। এখানে অসংখ্য বাড়িঘর নদী ভাঙনে চলে গেছে, যারা মানবতার জীবনযাপন করছে। ওইদিকে পুরো পশ্চিম পাশেও একই অবস্থা। পশ্চিম পাশ দিয়ে একমাত্র রাস্তা চলে গেছে পেড়িখালি থেকে আমাদের রামপাল যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটাও ভেঙে একেবারে অবস্থা খারাপ। আপনারা জানেন যে মোংলা বন্দর সচল করার স্বার্থে এবং সুন্দরবন রক্ষার্থে মোংলা ঘষিয়াখালী চ্যানেলটি খনন করা হয়। 2017 সাল থেকে এই চ্যানেলটি পূর্ণ খননের মাধ্যমে উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর থেকে সচল আছে, কিন্তু সমস্যা যেটা তৈরি হয়েছে, ওই সময় ডিপিপির ভিত্তিতে এবং প্রকৃত নকশা অনুযায়ী যদি এই চ্যানেল খনন করা হতো, তাহলে আজকেরা এই রামপালের বিভিন্ন এলাকায় আজকেরা যে তীব্র ভাঙ্গনের সৃষ্টি হয়েছে, এটি আর হতো না। ডিপিপির নকশা অনুযায়ী খনন না করার কারণে আমাদের এই যে রমজাপুর এলাকা, তারপর আমাদের সিঙ্গড়বনি এলাকায় তীব্র আকার ধারণ করেছে ভাঙ্গনের। তো আগামীতে ডিপিপির ভিত্তিতে এবং পূর্ণ আবার নকশা অনুযায়ী এই নদী খনন করা হোক। পাশাপাশি এই রমজাপুরকে রক্ষার জন্য আপনার ব্লক দিয়ে এখানে বেড়িবাঁধ নির্মাণ করা হোক, যাতে করে রমজাপুরের 3000 বাসিন্দা এখানে তারা তাদের জীবিকা নিয়ে এখানে বসবাস করতে পারে।